আসসালামু আলাইকুম। সসীম ধারা বা অনুক্রম ও ধারা এর উপরে এখন একটা অঙ্ক করব, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। দেখো, এখানে লেখা আছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই কেন এখানে দেখো 5 প্লাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমরা এই দুইটার মান কিন্তু জানি না। একটা জিনিস জানি, সেটা হচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম কথা হচ্ছে গিয়ে প্রদত্ত ধারা কথাটা লিখলাম না, কারণ অলরেডি লেখাই আছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 15। তো আমরা এখানে লিখব, এখানে ধারাটির প্রথম পদ, আমরা জানি প্রথম পদ হচ্ছে এ, সেটা কত 5। এখন খেয়াল করো, আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদের মান বের করতে পারতাম যদি আমরা সাধারণ অনুপাতটা জানতে পারতাম। যেহেতু আমরা সাধারণ অনুপাত কত জানি না, তো আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সাধারণ অনুপাত কত সেটা বের করা। সাধারণ অনুপাত কত আর, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা কিন্তু চতুর্থ পদ যেটা আছে এটা কিন্তু জানি, যেখানে লেখা আছে 135। তো আমরা একটা জিনিস এইভাবে লিখতে পারি যে মনে করি ধারাটির সাধারণ অনুপাত সমান হচ্ছে আর, এবং ধারাটির চতুর্থ পদ কত দেওয়া আছে 135। এখন কথা হচ্ছে যে চতুর্থ পদ কিন্তু একটা সূত্র আছে, সেটা কি আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ সমান হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1। তাহলে চতুর্থ পদ কত হবে a ইন্টু আর টু দি পাওয়ার, এই n এর জায়গায় হবে 4-1, অর্থাৎ a ইন্টু আর টু দি পাওয়ার 3। এখন খেয়াল করো, চতুর্থ পদের মান কিন্তু আমরা পাইছি কত 135। সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি a ইন্টু আর টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু হচ্ছে 135। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আর এর মান বের করা, বা এ কত, এ হচ্ছে প্রথম পদ, সেটা হচ্ছে 5। আমরা লিখে ফেললাম 5 আর টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 135। উভয় পক্ষকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 5 চলে গেল আর কিউব, আর এখানে 135কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 দোকানে 10, 3 আর 5, 5 7 35। আমরা একটা সাইড নোট লিখতে পারি, যত সাইড নোট লিখবো টিচাররা মনে করবে আমাদের জ্ঞানটা তত বেশি। তো লিখতে পারি উভয় পক্ষ 5 দ্বারা ভাগ করে। ওকে, এখন সূচকের অঙ্ক আমরা জানি, এখানে আর কিউব আছে, আর এটাকে আমরা 27কে লিখতে পারি কি 3 কিউব, কারণ 3 3 আর 9, 3 9 27। এখন লক্ষ্য করো, এখানে পাওয়ার কত আছে 3, এখানেও পাওয়ার আছে 3। আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু b টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ার যদি সমান হয় তাহলে ভিত্তিগুলো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি r ইকুয়ালস টু 3। আমরা সাধারণ অনুপাত কিন্তু বের করে ফেললাম। আমাদের কিসের মান বের করতে হবে? x আর y এর মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি যে ধারাটির দ্বিতীয় পদ x সমান হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার কি 2-1। ওকে, এখন দেখো a কত 5 গুণ আর কত মাত্র পাইলাম হচ্ছে 3, আর এদিকে 2 এর থেকে একবার দিলে 1, মানে কি 3 5 15। x এর মান কত পাইলাম আমরা 15, x এর মান পাইলাম 15। এইবার ধারাটির তৃতীয় পদ কত y, সূত্র কি a ইন্টু আর টু দি পাওয়ার 3-1, এ কত
5 ইন্টু আর কত 3, 3 থেকে একবার দিলে 2, কত হচ্ছে 3 3 আর 9 আর 5 9 45। ওকে, সুতরাং এক্স কমা ওয়াই সমান হচ্ছে 15,45। আমরা সহজেই মানটা বের করেছি। এখন আমরা একটু ধারাটা দেখি আসলে ঠিক আছে কিনা। এটা যে বলছে গুণোত্তর ধারা, প্রশ্নেও তো ভুল হইতে পারে। তো 5 যোগ এক্স কত পাইছি 15, ওয়াই কত পাইছি 45, আর চতুর্থ পদ কত 135। লক্ষ্য করো যে কোনো পদের সাথে যদি আমরা ভাগটা করি, 45কে 15 দ্বারা ভাগ করলে 3 পাবো, 15কে 5 দ্বারা ভাগ করলে 3 পাবো, 135কে 45 দ্বারা ভাগ করলে 3 পাবো। তার মানে আমাদের উত্তরটা ঠিক আছে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরকম ছোটোখাটো অঙ্কগুলো যদি আমাদের মাথায় ভালো মতো থাকে, তাহলে যে কোনো বড় অঙ্ক আমরা সহজেই করতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কোনো কমেন্টস থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস এই রিলেটেড আরও কিছু ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিবা। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।